আমার দিন ইসলাম দরদে নামাজি মুসল্লি নিকার পরিজগার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরান মাহফিল আমার সিংজর তেমাতা গ্রামবাসী নিকার পরিজগার দিন ইসলাম দরদে নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে लाखों लाखों शुक्रिया अदा करी যে আল্লাহ পাক এই নওজোয়ান যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনের সহযোগিতায় আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের নেই বছর যারা যেমন ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী বেলাদা শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাকের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যেহেতু আজ আমি আপনি মুসলমান আখেরি জামানা ফিতনার সময় পৌঁছেছে কারণ চারিদিক দিয়ে আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার পরিকল্পনা শুরু হয়েছে অপর দিক দিয়ে আমরা মুসলমান আমাদের একতা আমাদের ঐক্য আমাদের ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে এই ফিতনার সময় আজ আপনারা সকলে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন শরিয়াতের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রকে বুঝে নেওয়ার জন্য কোন পথে গেলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো কোন পথে গেলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবেন এই রাস্তা এই পথ বুঝে নেওয়ার জন্য সকলে হাজির হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ তাআলা আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেটা অনেক শুনেছেন আপনার নবাবপুর কুমিরমোড়া ভগবতীপুর আশেপাশে বহু জায়গায় এসেছে গত পরশুদিনই পাশে একটা জলসা করলাম এর আগে আপনাদের সিংজোর দেওয়ান করায় প্রতি বছর আসে এই কিছুদিন আগে কয়েক মাস আগে পাশে জলসা করে গেলাম তা ভাই ওয়াজ নসিহত আল্লাহ তাআলা আপনারা অনেক শুনেছেন তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি তা ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব আশা রাখি সকলে আপনারা উত্তরটা দেবেন আচ্ছা বলেন রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কাকে ভালোবাসে এটা আওয়াজ দেবেন যে আল্লাহ রাসূলকে ভালোবাসে কে ভালোবাসেন আর কে ভালোবাসেন না বুঝতে পারলাম না কারণ অনেকে আওয়াজ দিলেন আবার অনেকে জবানটা বন্ধ রাখলেন একটু যাচাই করতে চাই যেটা কষ্ট দিচ্ছে আপনাদের কতজন বলছেন সত্যকারের নিজের জীবন দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন একটু হাতটাকে উঁচা করে দেখান তো এই আর্ধেক ভালোবাসেন পুরো হাত করে হ্যাঁ হাত নামিয়ে দেন কারণ আর্ধেক দেখলে ভাই ভয় লাগে এই যে মৌলভী সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত তোমরা দেখো বিরাট বড় একটা পুকুর আছে পুকুরের পরে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায় গাছের পাতা পুকুরে পড়লে কি হয় কথা বলে না কুমির হয়ে যায় আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায় একজন শ্রোতা দাঁড়িয়ে বলে হুজুর বেয়াদবি maaf করবেন একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে হাওয়াই কি হবে যে না বাঘ হবে আর না কুমির হবে এই অর্ধেক দেখলে ভয় লাগে বেটা আছে কোন দিকে ঠিক না বেটা আছে কোন দিকে না ঘর কা না ঘাট কা না এদিকে না ওদিকে খারাপ মনে নেবেন যখন যেমন তখন তেমন আপনার কাছে আপনার মতো আমার কাছে আমার মতো কার আলামত জোরে বলেন কার মুনাফিকের আলামত ঠিক না বেটি আচ্ছা বলেন তো ইসলামের শরিয়াতের কোরআনের বিশেষ করে আমরা মুসলমান আমাদের ঈমানের সবথেকে বড় দুশমন কে
যে সবথেকে বড় দুশমন কে? ইবলিস শয়তান। ভুল বললেন, ইবলিস শয়তানের থেকে বড় দুশমন হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক মার্কা মুসলমান। খারাপ মনে নেবেন না, আমি তাই আজকের দিনে বর্তমান দিনে মুসলমানদের দুটো ভাগ করেছি। দুটো ভাগ, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুসলমান। একটা মুসলমান আর একটা হচ্ছে মুসলমান। এই খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? তাহলে বলতে পারেন ভাই তেলে মাথায় তেল দিয়ে চলে যাবো, কারণ আমার কথা একটু কাটা কাটা করা ভাই, খারাপ মনে নেবেন না। যদি কারো অসুবিধা হয় একটু বলতে পারেন, আমি আগেই বলে দিচ্ছি। কারণ এতগুলো মানুষ এখানে বসে আছে, যদি বলি ভাই পকেট গুনে একটু সামনে বসবেন, কারণ পকেট মার হতে পারে, দুই একজন ঠেলে উঠবে, উঠে বলবে এত বড় কথা এখানে পকেট মার হয়ে যাবে। তার মানে কি বলেন? চোরের মায়ের বড় গলা, উবাটাই পকেট মার। ঠিক নেবে, উবাটাই পকেট মার। দাদা পীর ইসাল সাহেব 3 দিন জলসায় মাজারে জিয়ারত করছে আর কাঁদছে একজন, আর ওর মধ্যে পকেট মার, পকেট থেকে মানি ব্যাগ মোবাইল নিয়ে পালাচ্ছে। ও তো দূরের কথা, মসজিদের বাক্সের টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে। ঠিক নেবে, মাইক কাপড় খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে, মাইক খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। কি ঠিক নেবে? তা ভাই সাহেব ভালো করে বুঝবেন, আমি মুসলমানদের দুটো ভাগ করেছি, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুসলমান। কাগের গায়ের রং সাদা না কালো? যে কালো। কোকিলের গায়ের রং সাদা না কালো? কালো। দুজনের ভাষা এক না আলাদা? যে আলাদা। কোকিল আন্ডা পারে কোথায়? কাগের বাসায়। কাক তা দেয় না? দেয়। বাচ্চা ফোটে না? বাচ্চা ফোটে। কাক খাওয়ায় না বাচ্চাকে? খাওয়ায়। কাগেরও বাচ্চা বড় হয়, কোকিলেরও বাচ্চা বড় হয়। কাক কখন বুঝতে পারে যে ই আমার বেটা না? বলতে পারেন? যখন কোকিলের বাচ্চা যখন চিল্লায়, তখন কাক চিন্তা করে তাই তো ই আবার কার বাচ্চা, এটা আমার বাচ্চার মতো আওয়াজ দেয় না, তো ভাষা পাল্টে গেছে, তো ভাষা পাল্টে গেছে, তো আমার বাচ্চা না। ওই সময় কাক কোকিলের বাচ্চাকে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেটা? আজকে আমার সমাজে কিছু কিছু মুসলমান বেরিয়েছে যারা একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে অসহায় মুসলমানদের কাফের মুশরিক বেঈমান বেদিনদের হাতে নিলাম করে বেড়াচ্ছে। আমি এদেরকে মুসলমান বলি না, এদেরকে মুসলমান বলি, ওই মুনাফিক মার্কা মুসলমান। আজকে আপনারা হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, খারাপ মনে নেবেন না, আমার সন্দেহ হয়, আমার সন্দেহ হয়। আমার আপনার অন্তরে যদি সত্যকারে আল্লাহ পাকের ভালোবাসা, রাসূল পাকের ভালোবাসা থাকতো, তাহলে আমার আপনার অন্তরটা আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য কাঁপার পরিমাণে হলেও কাঁপতো। রাসূলের জন্য এক ফোঁটা হলো জীবনে একবার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তো, আল্লাহ পাকের জন্য জীবনে একবার হলো চোখ ফেটে পানি পড়তো। কিন্তু আমার চোখে আল্লাহ পাকের জন্য পানি নাই, রাসূলের জন্য পানি নাই। আছে কার জন্য? দুনিয়ার জন্য। খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান বলে দাবি করলাম, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, লজ্জা করা দরকার। আজকে দিকে দিকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে, মসজিদ গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মাইক আজান দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে দিকে দিকে রাসূল পাকের পবিত্র ঘর মাদ্রাসাগুলোকে দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয় বলে তোয়াক্কা লাগিয়ে দিয়ে মাদ্রাসাগুলো ব্যান করা হচ্ছে। এই তো কদিন আগে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে। এই তো কিছুদিন আগে, কয়েক মাস গত হলো পবিত্র মাস রমজান মাসে মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় লক্ষ্য করে দেখুন, সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, মুসল্লিরা তারাবির নামাজ পড়ছে। এক শ্রেণীর মানুষ তারা ভ্যানে বড় বড়
ডিজে বক্স লাগিয়ে গান বাজাতে বাজাতে গিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে মুসল্লিদের মারধর করে শান্তি পেল না। মসজিদের তাকে আলমারিতে কুরআন পাক করেছিল, ফেলে দিয়েছিল, কুটুকুটি করেছে। কোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলো। আজকে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। আজকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, রাসূলের নামে সিনেমা তৈরি করা হচ্ছে, রাসূলের নামে নাটক তৈরি করা হচ্ছে, রাসূলকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহ পাককে গালি দেওয়া হচ্ছে, ইসলামকে অপমান করা হচ্ছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলো। কজন আন্দোলন করেছেন? হাত তুলে বলে দিলাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রেখে দেন আপনার মতো ভালোবাসা। তাই আমি আজ মুসলমানদের মধ্যে দুটো ভাগ করেছি, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুসলমান। একটা মুসলমান আর একটা মুসলমান। যারা মুসলমান দেখবেন মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে ভিক্ষা চাইছে, বেরিয়ে এসে ঠাকুরের কাছে ভিক্ষা চাইছে। দেখেন মসজিদে গিয়ে কপাল ঠুকছে, আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি দাও। পরক্ষণে বেরিয়ে এসে ঠাকুরের কাছে কপাল ঠুকে ভিক্ষা চায়। মা অমুক নাউজুবিল্লাহ মিন যালিক, তোমার অসীম ক্ষমতা, তুমি আমাদের এই দাও ওই দাও। ঠিক না বেটা? ঠিক না বেটা? কাটা মনে নেবেন। আজকে হাত তুলে বলছেন আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন। আজকে দিকে দিকে মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে বেছে 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 মুসলমানদের শেষ করা হচ্ছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছেন। এখনো সময় আছে মুসলমান আল্লাহকে ভালোবাসার মতো বাসো, রাসূলকে ভালোবাসার মতো বাসো, কাজে লাগে। আর না হলে ওই ডামে তাল পুকুর ঘুঁটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। আজকে আমার আপনার জন্মটা হয়েছে কোরআনের ঘরে, আমার আপনার জন্মটা হয়েছে কলেমার ঘরে, আমার আপনার জন্মটা হয়েছে নামাজির ঘরে, আমার আপনার জন্মটা হয়েছে হাজির ঘরে, আমার আপনার জন্মটা হয়েছে রোজাদারের ঘরে। আজকে আমার আপনার আদর্শ ক্যারেক্টার চরিত্রটা এত জঘন্য হলো কি? এত জঘন্য হলো কি? কারণ যে বেটা নামাজির ঘরে জন্মায়, যে বেটা কোরআনের ঘরে জন্মায়, যে বেটা শরিয়াতের ঘরে ইসলামের ঘরে জন্মায়, তার ইসলামের উপরে দরদ থাকা দরকার না? দরকার না? কথা বলেন, দরকার কি না? কোরআনের উপরে দরদ থাকা দরকার না? দরকার না? থাকা দরকার। কিন্তু কলেমার ঘরে জন্ম নিয়েছে, কোরআনের উপরে দরদ নাই, কলেমার উপরে দরদ নাই, ইসলামের উপরে দরদ নাই। এই কোকিলের বাচ্চা হয়ে বসে আছে। তাই আজ বর্তমান দিনে কিছু কিছু কোকিলের বাচ্চা জন্মেছে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে নগরে। অনুরোধ করে বলছে কোকিলের বাচ্চাগুলোকে চিনুন, এদের কাছ থেকে দূরে সরে আসো, কাজে লাগে। আর না হলে সব সব মুসলমান দাবি করছেন আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন, কাজে লাগে। না হলে সব। যাদের জন্ম কোরআনের ঘরে হয়নি, শরিয়াতের ঘরে হয়নি, ইসলামের ঘরে হয়নি, আজকে তাদের আচার আচরণ, তাদের ব্যবহারটা কেমন? তারা ইসলামকে কত মহব্বত করেছে, ইসলামকে কত প্যার করেছে, আল্লাহকে কত ভালোবেসেছে, রাসূলকে কত ভালোবেসেছে। একটু বলে অন্যদিকে যাব। একটা মাসুম বাচ্চা, একটা মাসুম বাচ্চা রাসূল পাককে চামড়ার চোখে দেখে, রাসূলের তারিফ, রাসূলের প্রশংসা শুনেছে। কার? রাসূল পাকের তারিফ শুনেছে, প্রশংসা শুনেছে, কিন্তু চামড়ার চোখে দেখে। যখন মাসুম বাচ্চা ঘরের বাইরে যায়, হাটে যায়, বাজারে যায়, যেখানে যায় সেখানে রাসূল পাকের তারিফ, প্রশংসা শোনে। একদিন রাসূল পাকের সাহাবা কলেমার দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দিচ্ছে। এই মাসুম বাচ্চাটা সেখানে গিয়ে হাজির। রাসূল পাকের সাহাবার ওই পবিত্র জবানের পবিত্র বাণীটা শুনে থাকতে পারলো না। রাসূল পাককে না দেখে রাসূল পাকের পবিত্র জবানের পবিত্র বাণী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটাকে অন্তরে গেঁথে নিয়েছে, অন্তরে গেঁথে নিয়েছে। ওই সময় ওই মাসুম বাচ্চা খুব খুশি, ইসলাম ধর্ম কবুল করেছে, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে গ্রহণ করে নিয়েছে। খুব খুশি, আনন্দ করতে করতে বাড়িতে আসে, বাড়িতে প্রবেশ করে বারান্দায় বসে বসে খেলাধুলা করছে আর কলেমা শরীফ তেলাওয়াত করছে। ওই সময় তার তার কানে ওই কলেমার আওয়াজটা পৌঁছে যায়। চাচা তখন বেরিয়ে এসে বলে, এ ভাতিজা, তোমার জামানে ওটা কি? চাচা, আমি আপনার ভাতিজা, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আখিরি জামানার নবীকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি। আজকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানার পবিত্র বাণীটা আমি আপনার ভাতিজা অন্তরে গেঁথে নিয়েছি। কি বলছো? জি চাচা, হ্যাঁ, এতদিন ধরে দুধ কলা দিয়ে সাপ পুষলাম, এতদিন ধরে দুধ কলা দিয়ে সাপ পুষলাম। ভাতিজা, তুমি যখন ছোট্ট ছিলে তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নেয়, তোমার মা আমার কাছে দিয়ে যায়, আমার কাছে দিয়ে যায়, তুমি আমার কাছে খেয়েছো, পড়েছো, বড় হয়েছো, আর আজকে তুমি আমার ধর্ম ছেড়ে দিয়ে ওই পাগল মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ওই পাগল মুহাম্মদটা জাবানের বাণী কলেমা অন্তরে গেঁথে নিয়েছো। মাসুম বাচ্চা বলে, চাচা, একবার আপনিও কলেমাটা তেলাওয়াত করে দেখেন, যা মজা পাবেন, যা তৃপ্তি পাবেন, যা স্বাদ পাবেন, আপনিও জীবনে ভুলতে পারবেন না। কে বলছে? ভাতিজা। কাকে? চাচা। এত বড় সাহস! তুমি ছোট হয়ে ফচকে হয়ে তুমি আমাকে কলেমা দাওয়াত দাও। এখনো বলছি, কলেমা ছেড়ে দাও, মুহাম্মদকে ভুলে যাও, আমার ধর্মে ফিরে আসো। মাসুম বাচ্চা বলে, চাচা, যে কলেমাটা আমি পড়েছি, যা তৃপ্তি পেয়েছি, যে আনন্দ পেয়েছি, যে স্বাদ পেয়েছি, আমি মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। জোরে বলবেন না? আর আজকের দিনে যদি এই অফার দেওয়া হয়, কিছু কিছু মুসলমানদের অফার দেওয়া হয়, নামাজ পড়তে যাচ্ছে, জি চাচা, এইদিকে আমার সঙ্গে চত মান্ডিল পাবি, ও মসজিদে যাচ্ছিল, ঢুকছিল, সিঁড়িতে পা দেবে, সঙ্গে সঙ্গে চোখ করে ঘুরে গিয়ে, চলেন চাচা, ইনকিলাব জিন্দাবাদ, ঠিক না বেটি, একটু বান্ডিলের চলে নামাজ ছেড়ে দিল, আল্লাহকে ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, আল্লাহকে ছেড়ে দিল, রাসূলের সুন্নাহ ছেড়ে দিল, রাসূলকে ছেড়ে দিল, একটু বান্ডিলের জন্য, টাকার জন্য। জন্ম কার ঘরে? কাফেরের ঘরে না, মুশরিকের ঘরে না, বেঈমান বেদিনের ঘরে না, মুসলমানের ঘরে জন্ম, কলেমার ঘরে জন্ম, কুরআনের ঘরে জন্ম। আজকে তার আচার আচরণ ব্যবহার লক্ষ্য করো। মাসুম বাচ্চা, তার জন্ম কার ঘরে? কাফেরের ঘরে, বেঈমানের ঘরে, বেদিনের ঘরে। সে বলছে, চাচা, আমি মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। আচ্ছা বলে, ভাতিজা, তুই যা চাইবি তোকে তাই দেবো। এখনো বলছে, আমার ধর্মে ফিরে আয়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা আওয়াজ দিয়ে চাচাকে বলতে আরম্ভ করে, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি আব্দুল হুজ্জা, আমি আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে যদি আপনি আমাকে তাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে দান করে দিয়ে বলেন, আমার ভাতিজা, আল্লাহকে ভুলে যা, রাসূলকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, কলেমাটা ছেড়ে দে, আমি তোর চাচা তাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে তোকে দান করে দেব। ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জানিয়ে দিলাম, ওই তাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, তবু আমি আব্দুল হুজ্জা আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। বলবেন না?
চাচা তাম পৃথিবীর বাদশাহের সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, তবুও আমি আব্দুল কুদ্দুস আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়ব না। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান বলে দাবি করি, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আমার আপনার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আজকে যাচ্ছেটা কোথায়? যাচ্ছেটা কোথায়? যেই দিন ইলেকশন ঘোষণা হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 19টা মায়ের কোল খালি হয়েছে। ঠিক না? মেরেছে কে? কথা বলে না। মেরেছে কে? মুসলমান কোন কাফের নয়, কোন বেঈমান নয়, কোন বেদিন নয়, কোন মুশরিক নয়। মেরে মুসলমান কাকে? মুসলমানকে। যেদিন ইলেকশন ঘোষণা হয়েছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ হয়ে গেছে। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে হাতাহাতি লাঠালাঠি শুরু করে দিয়েছে, ঝগড়া শুরু করে দিয়েছে। এই মুসলমান ওর মুখ দেখে না, এই মুসলমান এর মুখ দেখে না। ঠিক না বেটা? এই হচ্ছে না, হয়নি? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? লাইন চেঞ্জ করব নাকি? ভাই বাস্তব কথা বলছি, এসব বলার ইচ্ছা আমার ছিল না, এসব বলার ইচ্ছা আমার ছিল না। এসেছি প্লেন ওয়াশ করে চলে যাব, কিন্তু আমি মনে মনে ভাবলাম এই শিক্ষাটাও দিয়া কিন্তু জরুরি। এই শিক্ষাটা দিও আপনাদের ফরজ বলে আমি মনে করছি। কারণ দুনিয়ার জন্য এক মুসলমান অপর মুসলমান কথা বন্ধ করে দেব, জাহান্নামে যাবে। দুনিয়ার জন্য আরেক মুসলমান আরেক মুসলমানকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুনিয়ার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে মার্ডার করবে, এরাও জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামের আগুন থেকে মুসলমানদের সতর্ক করা দরকার আছে না নাই? জোরে বলবে। সেই কারণে বলছি, কারণ অনেকে বলবে আপনি আমার পার্টির কথা বলছেন কেন? পার্টির কথা বলছেন? পার্টির কথা বলছি? আমি শরিয়াতের কথা বলছি, ইসলামের কথা বলছি। এই কথাগুলো ইসলামের বাইরে না, শরিয়াতের বাইরে। ভালো করে বুঝবেন। ওই সময় মাসুম বাচ্চা যখন এই কথাটা বলে, ওই সময় কাফের মুশরিক বেঈমান তার চাচা থাকতে পারে না। এত বড় সাহস, এত বড় শ্রদ্ধা, তুমি আমার মুখের উপরে এই কথা বললে এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কে তারা? কে চাচা? কাকে? ভাতিজাকে। বেরিয়ে যা, দূর হয়ে যা। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল কুদ্দুস আর থাকতে পারে না। তার চাচা যখন তাড়িয়ে দেয়, মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে গিয়ে চাচা মাকে তাড়িয়ে দিয়েছে, চাচা মাকে তাড়িয়ে দিয়েছে। আমি মাসুম বাচ্চা আব্দুল কুদ্দুস এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে, নবী পাককে নবী বলে গ্রহণ করেছি বলে, ইসলাম ধর্ম কবুল করেছি বলে, আমি কলেমাটাকে অন্তরে গিতে নিয়েছি বলে আমার চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে যখন ছুটতে লেগেছে, ওই কাফের মুশরিক বেঈমানটা, ওই বেদিনটা আর থাকতে পারে না, আওয়াজ দিয়ে ডাকতে লাগে, আমার ভাতিজা আব্দুল কুদ্দুস দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মাসুম বাচ্চা দাঁড়িয়ে যায়। ওই কাফের মুশরিক বেঈমানটা বলে, আমার ভাতিজা তোর যে সতরে যে পোশাকটা আছে ওটা আমার টাকার পোশাক, এখনই জামাটা খুলে দিয়ে যা। চাচা কি বললো? তোর যে পরনে যে পোশাকটা আছে ওটা আমার টাকার পোশাক। মাসুম বাচ্চা জামাটা সঙ্গে সঙ্গে, কারণ ও টাকার গরম দেখাচ্ছে। ঠিক না? টাকার গরম দেখাচ্ছে, টাকার অহংকার দেখাচ্ছে। আমার টাকার পোশাক
মাসুম বাচ্চা জামাটা খুলে টান মেরে সামনে ফেলে দিয়ে আমারও ছুটছে। ওই সময় কাফির মুশরিক বেঈমান তার চাচা আবারও চিৎকার করে বলে, আব্দুল হুজ্জা দাঁড়িয়ে যা। আব্দুল হুজ্জা দাঁড়িয়ে গেছে। জি চাচা, তারা যে 17 যে পোশাকটা আছে ওটা আমার টাকার পোশাক। 17 মানে বুঝতে পেরেছে? লুঙ্গি পায়জামা। এই যে 17 যে পোশাকটা আছে ওটা আমার টাকার পোশাক। খোল। আব্দুল হুজ্জাকে কি করছে ভাই? কথা বলে কি করছে? একটু আওয়াজ দেন। কি করছে? উলঙ্গ করছে, ন্যাংট করছে। কেন? এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, রাসূলকে নবী বলে গ্রহণ করে নিয়েছে, রাসূলের পবিত্র জবানের বাণীটা কলেমাটা অন্তরে গেঁথে নিয়েছে বলে। ভালো করে বুঝবেন, রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রটা গ্রহণ করেছে বলে আজকে মাসুম বাচ্চাটাকে উলঙ্গ করছে। 17 কাপড়টা খোল। মাসুম বাচ্চাকে উলঙ্গ করা হচ্ছে। আর আজ আমি আপনি মুসলমান হয়ে অপর মুসলমানকে উলঙ্গ করছি। অপর মুসলমানের চরিত্রটাকে হরণ করছে। ঠিক না বেঠিক? কেন? এক মুসলমান অপর মুসলমানকে আঘাত করছে, মারছে। কেন? ও মদ খেয়েছে বলে না, তারি খেয়েছে বলে না, সুদ খেয়েছে বলে না, সুদের কারবার করে বলে না, বাপ মাকে খেতে দেয়নি বলে না, জিনা করেছে বলে না, ব্যভিচারী করেছে বলে না, আল্লাহকে আল্লাহ বলে মানেনি বলে না, রাসূলকে রাসূল বলে মানেনি বলে না, কলেমা পড়েনি বলে না, নামাজ পড়েনি বলে না, রোজা রাখেনি বলে না, ও আমার পার্টিকে ভোট দেয়নি বলে ওকে উলঙ্গ করে বেড়াচ্ছে। কি গো ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। লজ্জা যারা আজকের দিনে বর্তমান দিনে আল্লাহ পাকের পক্ষে নয়, রাসূলের পক্ষে নয়, কুরআনের পক্ষে নয়, শরীয়তের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে নয়, ইসলামের পক্ষে না গিয়ে দুনিয়ার জন্য দুনিয়ার পক্ষে গিয়ে এক মুসলমান অপর মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালায়, মুসলমান অপর মুসলমানকে কাঁদায়, কষ্ট দেয়, ব্যথা দেয়, জীবনে প্রকৃত মুসলমান হতে পারে। আমি মনে করি ও মরে গেল জানাজার নামাজ পড়াটাও চলবে না। মনে নেবেন ও জানাজার নামাজ পড়াটাও চলবে না। হযরতে মূসা আলাইহিস সালাম এখানে স্টপ করলাম, খেয়াল রাখবেন। পরে জিজ্ঞাসা করব, ছাড়লাম মানে একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পোপো করে ঘুরছে। কারণ এমনিতে ভাই বাস্তব কথা বলছি, মন মানসিকতা ভালো না, মন মানসিকতা ভালো না। কারণ গত কাল থেকে যা দেখছি ভাই, ভাইয়ের উপরে তোরা জুলুম কর, যা পারিস করগে যা ভাই। এক জায়গায় গেছে, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সেখানে ঝড় ঝাপটা আসতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু ও বাবা, সেই ঝড় ঝাপটা আস্তে আস্তে ভাই এখন ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে। কি গো ঠিক না? তাহলে ঘরের ভিতরে যদি ঢোকে সেই জিনিসটা রাখা যাবে? আর এই জোরে বলবে যাবে না। তা ভাইকে জেলে ঢুকিয়েছে, মেরেছে, যা ইচ্ছা করেছে, একটু সহ্য করেছি ভাই। যখন পরিবার নিয়ে যখন টানাটানি শুরু করছে, সহ্য হবে ভাই? হবে না। দাদা পীরের বাড়ির ইজ্জত, দাদা পীরের বাড়ির ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এমনিতে মন মানসিকতা ভালো না। যাই হোক, এখানে স্টপ করলাম, পরে বলছি। হযরতে মূসা আলাইহিস সালামের জামানার কথা। একজন সারাবখোর, মদ খায়।
সারা জীবন মদ খেয়েছে, মারা গেছে। নবী মুসার কাছে এসে সংবাদটা পৌঁছেছে, নবী মুসা ওই মাতালটা মারা গেছে, কি করব? ওর পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দাও, ওকে ওর জানাজার নামাজও পড়া যাবে না, গোসল দেওয়া যাবে না, কাপড়ের কাপড়ও পরা যাবে না, দাফনও করা যাবে না, ভাগাড়ে ফেলে দাও। কেন? মদ খেয়েছে। ভালো করে বুঝবেন, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। ফেলে দাও। জানাজার নামাজ পড়েনি, মদ খেয়েছে বলে, গোসলও দেয়নি, মদ খেয়েছে বলে, কাফনের কাপড়ও পরায়নি, মদ খেয়েছে বলে, দাফনও দেয়নি, মদ খেয়েছে বলে, ভাগাড়ে ফেলে দাও। চিল শগুন ছিঁড়ে ছিঁড়ে খাবে, কুকুর শিয়াল ছিঁড়ে ছিঁড়ে খাবে, ফেলে দাও। ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। একদিন, দুদিন, 3 দিনের মাথায় আল্লাহ পাক নবী মুসাকে গাইবি আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, হে নবী মুসা, তুমি আরামে বসে আছো আর আমি আল্লাহ আমার মাহবুব বান্দা ভাগাড়ে পড়ে আছে। তার মানে নবী মুসা প্রশ্ন করছে, আল্লাহ আপনার মাহবুব বান্দা ভাগাড়ে পড়ে থাকবে কেন? তো থাকবে ভালো জায়গায়, ও তো থাকবে ভালো জায়গায়, ভাগাড়ে পড়ে থাকবে কেন? জানো না কার কথা বলছে? আল্লাহ এই মাতালের কথা বলছে, এই মাতালের কথা। হ্যাঁ, ওই মাতালটা ভাগাড়ে পড়ে আছে, যাও ওকে তুলে নিয়ে এসো, নিয়ে গোসল দাও, কাফনের কাপড় পরিয়ে, জানাজার নামাজ পড়িয়ে দাফন দাও। আল্লাহ আপনার মাহবুব বান্দা হলো কিভাবে? আল্লাহ পাক বললেন, জানতে চাও? জি আল্লাহ, আমাকে একটু বলেন। এই নবী মুসা, ওই বান্দাটা মদ খেত, তোমাদের নজরে হচ্ছে মাতাল, কিন্তু বান্দাটা সন্ধ্যার সময় ঘরে এসে সারা রাত ঘুমাতো না, ঘরে এসে গোসল করতো, পবিত্র অবস্থায় ওযু করে গোসল করে ওযু করে পবিত্র অবস্থায়, আমি আল্লাহ তোমাকে যে আসমানি কিতাবটা দিয়েছি, ওই কিতাবটা খুলে 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 আখেরি জামানার নবী আমি আল্লাহ জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না। নবী মুসা, তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার হাবিবের নাম, আমার বন্ধুর নাম, যে জায়গায় ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাটা দেখেছে, সারা রাত ধরে ধরে ওই পৃষ্ঠা উল্টে উল্টে আমি আল্লাহ আমার হাবিবের নামে চুমা দিয়েছে, বুশা দিয়েছে। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি কোন নবীর উম্মত? আজকে আমার আপনার আদর্শ, আমার আপনার চরিত্রটা যাচ্ছে। নবী মুসা, আমি আল্লাহ পাক যখন বান্দাটা ইন্তেকাল করে, যখন আমারটাকে সারা দেয়, আমি আল্লাহ পাক 3টে দিন ধরে, কটা দিন? 3টে দিন ধরে ওই বান্দা সারাবের গুনাহটা এক পাল্লায়, আর আমি আল্লাহ আমার হাবিবের নামে যে বুশাটা দিয়েছে, সেই বুশাটা একটা পাল্লায় রাখলাম। আমি আল্লাহ পাক দুদিকে দেখছি, কোন জিনিসটা আমি আল্লাহ আমার কাছে ভালো লাগে, কোনটা ভালো লাগে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, ও নবী মুসা, আমি আল্লাহ পাক যখন দুই দিকে দেখতে লাগি, ওই সারাবের গুনাহটা ভালো লাগে, আমি আল্লাহ পাক আমার হাবিবের নামে মুকাফফাতের চুমাটা ভালো লাগে। ও নবী মুসা, আমি আল্লাহ পাক দেখতে দেখতে, যখন আমি আল্লাহ পাক দেখতে লাগলাম, আমি আল্লাহ পাক আমার হাবিবের নামে, আমার রাসূলের নামে, আমার দোস্তর নামে যে চুমাটা দিয়েছে, আমি আল্লাহ পাক আমার হাবিবের নামে চুমাটা ভালো লেগে গিয়েছে। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দাটা সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। চিন্তা করে দেখেন, মদ খেয়েছে বলে জানাজার নামাজ কি হলো? পড়া হলো না, ফেলে দেওয়া হলো। কিন্তু একটা ভালো কাজ করেছে বলে, নেকির কাজ করেছে বলে আল্লাহ পাক তার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। ঠিক না বেটা? কিন্তু আজকে আমি আপনি কি করছি ভাই? ভালো কাজ কি করছি? বলেন, ভালো কাজটা কি করছি? রাসূল 63
বছর যাকে ভালোবেসে কেঁদেছেন আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আজকে তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছি। এক মুসলমান অপর মুসলমানের কথা বন্ধ করে দিচ্ছি, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে আত্মীয়তা, ভালোবাসা, বন্ধন নষ্ট করছি, ধ্বংস করে দিচ্ছি। জীবনে কিন্তু কামিয়াবি হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তাই অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসার মতো বাসেন, রাসূলকে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগবে। আবারও ব্যাকে আসি, যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম ভাই, আমি আগে ছাড়লাম কোথায়, কি একটা কথা বলছিলাম না, ট্রাই করছি ভাই, দেখো তো এখানে মন পাখিটা কোথায়। মাসুম বাচ্চা আব্দুল হুজ্জাকে উলঙ্গ করছে, কেন? কলেমা পড়েছে বলে, ঠিক না বেটা? আর আজ আমি আপনি আল্লাহ পাকের জন্য না, রাসূলের জন্য না, দুনিয়ার জন্য অপর মুসলমানকে শেষ করার চক্রান্ত করছে। কিভাবে ফাঁসানো যায় সেই চক্রান্ত করছে, কাকে দিয়ে? আর এক মুসলমানকে। ভালো করে বুঝবেন, ওই সময় মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা থাকতে পারে না। আল্লাহ পাক দিকে স্মরণ করে ডান হাতটাকে উঁচা করে আসমানের দিকে উঁচা করতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা ডান হাতটাকে সোজা করে, শাখাটা ডাগরটাকে সোজা করে আসমানের দিকে উঁচা করতে লেগেছে। ওই সময় আসমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি মাসুম বাচ্চা আল্লাহ পাক আপনার হাবিবকে, আপনার দোস্তকে, আখির জামানার পয়গম্বরকে আমি আব্দুল হুজ্জা চামড়া চোখে দেখি না। আল্লাহ পাক আমি আব্দুল হুজ্জা আপনার হাবিবের তারিফ শুনেছি, প্রশংসা শুনেছি। আল্লাহ পাক আমি সহ্য না করতে পেরে আপনার হাবিবের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ পাক আপনাকে আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছি বলে আপনার হাবিবের পবিত্র জবানের পবিত্র বাণীটা কলেমাটাকে অন্তরে গেঁথে নিয়েছি বলে আমার চাচা আমাকে উলঙ্গ করতে লেগেছে। আল্লাহ পাক আপনি সাক্ষ্য থাকুন, সাক্ষ্য থাকুন। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে সতরের কাপড়টাকে খুলে দিয়ে টান মেরে চাচার সামনে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে আরম্ভ করেছে। আকারে মাসুম বাচ্চা যখন ঘরের বাইরে বেরিয়েছে, সতরে কোনো কাপড় নাই, তার গাছটা সামনে দিয়েছে, বাবা গাছটা পিছনে দিয়ে, তুলে গাছটা 70টা টাকা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে 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 গিয়ে নিজের বাড়ির সম্মুখে গিয়ে হাজির হয়ে যায়। কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি কোথায়? সরে যান, সরে যান, সরে যান, আমি আপনার বেটা আব্দুল হুজ্জা, আমি একটু উলঙ্গ আছি, আমি আমার রুমেতে যাব, আপনি সরে যান, সরে যান। ভিতর থেকে আওয়াজ আসে, কি হয়েছে বাবা? আম্মা জান, আমি ভিতরে গিয়ে বলবো, আপনি সরে যান, সরে যান। মা জননী নিজের রুমের ভিতরে চলে যায়। এদিকে আব্দুল হুজ্জা উলঙ্গ অবস্থায় ছুটে 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 গিয়ে নিজের রুমের ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে জানালাটা একটু ফাঁকা করে হাতটাকে বাড়িয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, আমি আপনার কলিজার টুকরা সন্তান, ছোট্ট থেকে নিয়ে জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার কাছে কোনো জিনিস চাই না, আপনার কাছে কোনো জিনিস বাইনা করি না। আম্মা জান, আজকে আমি আপনার বেটা, আমি আব্দুল হুজ্জা, আজকে বড্ড অসহায় হয়ে গিয়েছি। আম্মা জান, আজকে গরিব হয়ে গিয়েছি। ও মা জননী, আজকে আমি আব্দুল হুজ্জা, আমি ভিখারি হয়ে গিয়েছি। আম্মা জান, আমি আপনার কাছে এক টুকরা কাপড় ভিক্ষা চাইছি। আম্মা জান, আপনি আমাকে এক টুকরা কাপড় দেন। ওই সময় মা জননী আর থাকতে পারলেন না, ঘোড়া ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বাবা, তোকে তোর চাচা উলঙ্গ করে দাঁড়িয়েছে কেন বাবা? কি হয়েছে আমাকে বল। মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, আল্লাহ পাককে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি বলে আম্মা জান তেনার পবিত্র জবানে ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটাকে অন্তরে গীতে নিয়েছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। মা জননী থাকতে পারলেন না এইটুকু জিনিসের জন্য বাবা উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। জি আম্মা, মা জননী থাকতে না পেরে ঘরে ভিতরে ঢুকেছে, কাপড় খুঁজে পাচ্ছে, একটা ছিঁড়া ফাটা ফুটো চাদর পেয়েছে, নোংরা চাদর জানালা দিয়ে গলিয়ে দিয়েছে। বাবা আব্দুল হুজ্জা, আমার কলিজার টুকরা সন্তান, বাবা আমি তোর মা, তুই আমার কাছে জীবনে কিছুই চাস না, জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কিছুই চাস না। বাবা আজকে চেয়েছে বাবা আমার পরনের কাপড়টা ছাড়া, এই ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর ছাড়া আমার বাড়িতে কিছুই নাই। বাবা আব্দুল হুজ্জা এই কাপড়টা পরে 70টা ঢাকা দিয়ে বাইরে, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, বাইরে মাসুম বাচ্চা 70টা ঢাকা দিয়ে বাইরে এসেছে, ছুটে এসে মাকে জড়িয়ে ধরে, মা বেটাকে জড়িয়ে ধরে, মা কাঁদছে, বেটা কাঁদছে। ওই সময় মা কাঁদতে কাঁদতে বেটাকে সান্ত্বনা দিয়ে বলে বাবা কান্না বন্ধ কর, আমি তোর মা, তোকে বলছি আর দেরি নয়, আর দেরি নয়, যা চলে যা। তোর ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, আখিরি জামানার পয়গম্বরের কাছে আমি তোর মা, তোকে সারা জীবনের জন্য বিদায় দিয়ে দিলাম, চলে যা। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারা জীবনের জন্য চলে যা। জোরে বলি না সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা, তাকে মা বিদায় দিয়েছে, এক কদম দু কদম এগিয়ে যায়, মায়ের দিকে তাকায়, ছুটে এসে আবার মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দেয়, আবার একটু এগিয়ে যায়, আবার ছুটে আসে, সারা জীবনের জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে। কাকে বাবার জন্য? এই জোরে বলে, এই জোরে বলে রাসূলকে বাবার জন্য। আর আজ মসজিদ ছেড়ে দিয়েছে, মাদ্রাসা ছেড়ে দিয়েছে, কুরআন ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, মুসলমান মুসলমানকে ছেড়ে দিয়েছে। কাকে বাবার জন্য? কি কথা বলে, কথা বলে, কাকে? আওয়াজ দিয়ে বলে, কাকে গো? রতন ঝন্টু মন্টুকে বাবার জন্য। কি গো ঠিক না বেঠিক? সব ছেড়ে দিলে, শরিয়তের আইন কানুন বিধান ছেড়ে দিলে, সব ছেড়ে দিলে, দিয়ে সেখানে গিয়ে হাজির। চোখে দেখাবা এত বড় দাড়ি, মাথায় টুপি, প্রতি জুম্মায় ফুরফুরা দরবার শরীফে নামাজ পড়তে আসতো। নতুন করে ভাই জয়েন হয়েছে, ঝন্টু মন্টু একটু পাগল হয়েছে, দিওয়ানা হয়েছে। আগে ছিল রাসূলের পাগল, আল্লাহ পাকের পাগল, ইসলামের পাগল, কুরআনের পাগল, শরিয়াতের পাগল ছিল, মাথায় টুপি ছিল, মুখ ভর্তি দাড়ি ছিল, প্রতি জুম্মায় ফুরফুরায় নামাজ পড়তে আসতো। আর যখন ঝন্টু মন্টুর পাগল হয়েছে ভাই, তারপরে দেখছি মোবাইলে টানি নেই, ভালো করে বুঝবে, দাড়ি উড়ে গেছে, টুপি পড়ে গেছে, সুন্নতি জামা নেই, প্যান্ট শার্ট পরে হো 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 করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? লাগতে পারে, যদি কারো গায়ে লাগে লাগতে পারে, আমার কোনো যায় আসে না। হক কথা বলবো, বন্ধু চোটুক ফুটুক আমার দেখার দরকার নাই, আমার দেখা দরকার নাই। আপনি দাওয়াত দেন চাই নাই দেন, আমার কোনো যায় আসে না। দাওয়াত দিলে এখানে এসে মুরগির রান ছিড়বো, আর দাওয়াত না দিলে বাড়িতে বসে বসে ডাল ভাত খাবো, আরামে থাকবো। ওই পরে ঝেড়ে হারামের খাসির বিরিয়ানি খাওয়ার থেকে নিজে কষ্ট করে ইনকাম করে ডাল ভাত খাবো, নুন দিয়ে চটকিয়ে সাদা ভাত খাবো, আরামে থাকবো। ঠিক না বেটা? ঠিক না বেটা?
ভালো করে বুঝবে। ওই সময় মাসুম বাচ্চা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন কোথায়? রাসূল পাকের দরবারে। মসজিদ নববী শরীফের সামনে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের গোড়ায় বসে আছেন নবী পাক সাহাবাদের নিয়ে কথা বলছেন। হঠাৎ সেই যুবকের দিকে নজরটা পড়ে যায়, আর বাচ্চা এইভাবে বসে আছে। সাহাবারা যাও তো ডেকে নিয়ে এসো। মাসুম বাচ্চাটাকে ডেকে নিয়ে আসে, বলে বাবা তোমার এই কি অবস্থা? দুর্বারে মাথা অবস্থায় এই ছিঁড়া ফাটা ফুটো চাদর পরে আমি রাসূল আমার দরবারে। বাচ্চা কাঁদছে, এ বাবা কি হলো, কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার? হুজুর আমি সব ছেড়ে আপনার দরবারে এসেছি। তোমার পোশাক? হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আপনাকে নবী বলে গ্রহণ করে নিয়েছি বলে, ইসলাম ধর্ম কবুল করেছি বলে। হুজুর আপনার পবিত্র জবানের পবিত্র বাণীটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে আমার অন্তরে গেঁথে নিয়েছি বলে আমার চাচা আমাকে উলুঙ্গু করে তাড়িয়ে দিয়েছে। আমার মা জননী এই ছিঁড়া ফাটা পুরো নোংরা চাদরটা দিয়েছে, বাড়িতে কোনো কাপড়। আমি এই পরে মা জননী সারা জীবনের জন্য আপনার দরবারে আমাকে পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনার খেদমতে হাজির হয়েছে। রাসূল পাক অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলেছে। রাসূল পাক বলেন বাবা তুমি আমার এখানে থাকো। কি বললেন? আমার এখানে থাকো, এখানে খাওয়া দাওয়া করো, আমার এখানে থাকবে। একদিন দুদিন তিন দিন, এক মাস দু মাস তিন মাস। হঠাৎ একদিন রাসূল পাক ঘোষণা করলেন, আয়া মা সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদের যা যেমন পারো অর্থ ধন সম্পদ আমি রাসূল আমাকে সহযোগিতা করো, দান করো। মাসুম বাচ্চা দেখছেন সাহাবারা যে যেমন পারছে টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদি রাসূল পাকের কদমে এসে রাখছে, যে যেমন পাচ্ছে সে রাখছে। মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূল পাকের কাছে গিয়ে হাজির। হুজুর আজকে যুদ্ধের ময়দানে আপনি যাবার ডাক দিয়েছেন, সাহাবারা আপনাকে যে যেমন পারছে অর্থ দিয়ে সহযোগিতা করছে, ধন সম্পদ দিয়ে সহযোগিতা করছে। হুজুর ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ডাক দিয়েছেন। হুজুর আমি আব্দুল গুজ্জা, আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে। হুজুর আমিও ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য দান করতে চাই, আপনাকে গ্রহণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসছেন আর ফরমাচ্ছেন বাবা তুমি তো ছিঁড়া ফাটা ফুটো নোংরা কাপড় পরে আমি রাসূলের দরবারে এসেছো, খালি হাতে এসেছো বাবা, তুমি আবার কি দেবে? তোমার কাছে কি মূল্যবান সম্পদ আছে আমি রাসূল আমাকে দেবে ইসলামের জন্য, শরিয়াতের জন্য? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল গুজ্জা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি ডাক দিয়েছে ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, অন্যায়কে শেষ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আপনি ডাক দিয়েছেন। আমি আব্দুল গুজ্জা, আমি খালি হাতে ছিঁড়া ফাটা ফটো নোংরা কাপড় পরে আপনার দরবারে হাজির হয়েছে হুজুর, কিন্তু আমি আব্দুল গুজ্জা, আমার কাছে সবথেকে মূল্যবান সম্পদটা হলো আমি আব্দুল গুজ্জার জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল গুজ্জা আল্লাহকে ভালোবেসে, আপনাকে মোহাব্বত করে, ইসলামকে প্যার করে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কলেমাকে জিন্দা রাখার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমি আব্দুল গুজ্জা আমার জীবনটাকে আপনার কদমে তলে দান করে দিলাম। জোরে বলবেন না? মাসুম বাচ্চা কি দান করলো? জোরে বলবেন কিসের জন্য? কি আওয়াজ দেন? ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে কুরবানি জবে করার জন্য।
আর আজ এতগুলো মুসলমান বসে আছে, একজন হাত তুলে বলতে পারেন যে ভাই সাহেব আমরা ঝগড়া করেছি, মারামারি করেছি, ফাটাফাটি করেছি, খুনোখুনি করেছি, জীবনটা দিয়েছি, সব কিছু দিয়েছে ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতের জন্য, কলেমার জন্য, একজন হাত তুলে বলতে পারেন? কেউ আছেন? ঝগড়া করেছে, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথা বন্ধ করেছে, হিংসা করেছে, হাতাহাতি করেছে, মাথা ফাটিয়েছেন, হাত ভেঙেছেন, ঠ্যাং ভেঙেছেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য। কেউ আছেন হাত তুলে বলতে পারবেন? কথা বলে, হ্যাঁ মাথা ফাটিয়েছি, মারামারি করেছি, ঝগড়া করেছি, খুনোখুনি করেছি, ভাই ভাই সম্পর্ক নষ্ট করেছি, বাপ বেটায় সম্পর্ক নষ্ট করেছি, চাচা ভাইপো সম্পর্ক নষ্ট করেছি, ইসলামের জন্য নয়, শরিয়াতের জন্য নয়, কোরআনের জন্য নয়, ন্যায়ের জন্য নয়, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নয়, অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জবে করার জন্য আমি আপনি ঝগড়া করেছি। ঠিক না বেটা? কিনা বল, কিনা বল? আজকে মুসলমান বলে দাবি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আজকে পাড়ায় পাড়ায় মদ করে বেড়েছে, কি বাড়েনি? জোরে বলবেন। পাড়ায় পাড়ায় সুদের কারবার বাড়েনি? যে আজকে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে, যে বাড়িতে সুদের কারবার হয়, যে বাড়িতে সুদ নেওয়া দেওয়া হয়, ওই বাড়িতে এক গ্লাস পানি খাওয়া চলবে? জোরে বলবে। চলবে? চলবে না। আজকে বাড়িতে বাড়িতে পনের টাকা নেওয়া দেওয়া হচ্ছে, পাড়ায় পাড়ায় জেনা ব্যভিচারী বেড়ে গেছে, পাড়ায় পাড়ায় পরকীয়া বেড়ে গেছে, পাড়ায় পাড়ায় বেনামাজি বেড়েছে, বেরোজগার বেড়েছে, পাড়ায় পাড়ায় পাড়ার মোড়ে মোড়ে মদের আড্ডাখানা, গাঁজার আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা চারিদিক দিয়ে বেড়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলো? কজন আন্দোলন করেছেন? কতজন মিছিল করেছেন? আপনার পাড়ায় 5টা ঘর বেনামাজি, আপনার পাড়ায় 5টা ঘর মদ খায়, গাঁজা খায়, তারি খায়, সুদ খায়, হারাম খায়, শরিয়াতের খিলাফ চলাফেরা করে। আপনারা কতজন ওই বাড়িওয়ালাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন? বলেন কতজন ওই বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিয়েছেন? রহমতুল্লাহ, তোর বেটা বেনামাজি আব্দুল খালেক, তোর বেটা মদ খায়, তোর বেটা সুদ খায়, গাঁজা খায়, তারি খায়, এই রেজাউল করিম তুই তোর বাপ মাকে দেখিস না? যদি শরিয়াতের খিলাফ কাজ করিস, এক ঘরে করে দেবো, গ্রাম থেকে বের করে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো। কেউ বলেছেন ভাই? কেউ বলেছেন ভাই? এই জোরে বলেন, এই জোরে বলেন। তাড়িয়েছে, তাড়িয়েছে, বের করেছেন, এক ঘরে করেছেন, ওদের হয়ে আন্দোলন প্রতিবাদ করেছেন, হুমকি ধুমকি দিয়েছেন, মেরেছেন, কথা বন্ধ করেছেন, সম্পর্ক ছিন্ন করেছেন, কোনটাই। কিন্তু হ্যাঁ, আপনি আমার পার্টিকে ভোট দেননি বলে আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান, আমার পার্টিকে ভোট দেননি বলে আপনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, পাড়া থেকে তাড়িয়ে দিলাম, মাথা ফাটালাম, হাত ভাঙলাম, ঠ্যাং ভাঙলাম, মাজার পর্যন্ত করে দিলাম। আপনি কেমন মুসলমান? আপনি কেমন উম্মতে মুহাম্মদ? কেমন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে? তাই অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়,
মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়, পাঠানের ঘরে জন্মালে পাঠান হওয়া যায়, কিন্তু এই মুসলমান মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি মুসলমান, তবেই মুসলমান। আর না করলে ওই নামে তাল পুকুর ঘুঁটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে পারে। বুঝতে পেরেছেন? নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। এই অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হন, আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে ফিরে আসুন। আর না হলে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নয়, আমার রাসূলেরও প্রয়োজন। এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়, রাসূল পাকের কথা। নবী আমার একদিন সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, পাহাড়ি উপত্যকায় একজন বীর পালোয়ান বসবাস করে, একজন যোদ্ধা বসবাস, বিরাট ক্ষমতা। রাসূল পাক ওই পাহাড়ি উপত্যকায় পৌঁছে গেছেন, কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিচ্ছেন, এই রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস কর, আমাকে নবী বলে গ্রহণ কর। আল্লাহ পাক তো সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ওই কাফের মুশরিক বেঈমান বেদিন বলে, মুহাম্মদ তুমি এখানে এলে কিভাবে? বেরিয়ে যাও, পালাও, আমার সাথীরা দেখলে তোমাকে মার্ডার করে দেবে, শহীদ করে দেবে। রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি রাসূল এখান থেকে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি বাবা রুকানা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না, জোরে বলবেন না। রাসূল পাক কি জন্য গেছেন? কি জন্য গেছেন গো? রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যখন রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাসর, একে একটু প্যাঁচে ফেলা যায়। কি প্যাঁচে? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্ত আছে। কি শর্ত? আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে, কারণ এই দেখছে ফায়দা নিয়ে যাবে, কারণ আমার তো বিরাট ক্ষমতা, এমন কোন লোক নেই যে আমার কাছে জিতে ঘরে গেছে, সবাই হেরে গেছে, বড় বড় যোদ্ধারা হেরে গেছে। আর এই মুহাম্মদ তো কুতাকারের কে চুনোপুটি লুকা পিকে কি ধরবো আর আচার মারবো, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। নবী পাক বলে উঠলেন, বাবা রুকানা, আমি রাসূল এখানে এসেছি তোমার সঙ্গে লড়াই করার জন্য না, কুস্তি করার জন্য না, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। আর তবে শোনো, আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো। কত? যে আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? 200 বকরি দেবো। ওই সময় রাসূল পাক চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বেটা রুকানা আমাকে কোন পাশে ফেলে দিল, আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, আর আজকে এই বেটা বলছে লড়াই করবে, কুস্তি করবে, আল্লাহ আমি কি করব? রাসূল আমার রুকানার সামনে বসে মাথা নিচু করে বসে বসে চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি করে গেছেন, আল্লাহ আমি কি করে গেছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আতাতে বললেন না, সঙ্গে সঙ্গে তেরা মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লামকে ডাকতে লাগেন, এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার দেরি নয়, তাড়াতাড়ি করে আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার দোস্তের কাছে যাও, ওই কাফের মুশরিক বেঈমান রুকানা আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে আমার বন্ধুর সাথে লড়াই করতে চায়, কুস্তি করতে চায়। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার রাসূলের দুঃখ কষ্ট দেখলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, মাথা নিচু করে বসে আছে, আমি আল্লাহ পাকের অবস্থাটা
দেখে আমি সহ্য করতে পারছি না, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক ওই রুকানার সঙ্গে লড়াই করার জন্য আমার হাবিবকে আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত রুকানার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, এর জন্য আমি আল্লাহ পাক স্পেশাল ভাবে আমার হাবিবকে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে ক্ষমতা দান করে দিলাম। চলে যাও, মালাইকা ফেরেশতা এসে হাজির। সালাম দিলেন, হুজুর। আরে মাথা নিচু করে বসে আছেন, কি ব্যাপার? দেখেন না ভাই, রুকানা আমার সঙ্গে লড়াই করতে চায়, আমার সঙ্গে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমি তো লড়াই কুস্তি করার জন্য আসিনি, আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। কিন্তু লড়াই করতে চাইছে। ওই সময় মালাইকা ফেরেশতা বলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ পাক এই রুকানার সঙ্গে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন, অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। ওই সময় নবী পাক বলেন, কি বলছেন আপনি? আল্লাহ পাক হুকুম দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। হ্যাঁ, দেরি রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, তুমি যখন লড়াই করতে চাইছো, আমি রাসূল তোমার সঙ্গে নাচারে লড়াই করার জন্য তৈরি হয়েছি, রাজি হচ্ছে, তবে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আজকে আমার আপনার লড়াইটা কিসের জন্য হচ্ছে ভাই? কোন রাসূলের উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জোরে বলেন না, কোথায় নিয়ে যাওয়ার জন্য? কথা বলে না, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না। ভালো করে বুঝবেন। আজকে জাহান্নামে যাওয়ার জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে তার প্রমাণটা গতকালকে পাওয়া গেছে। ঠিক নেবে, ঠিক গতকালকে মুসলমান ঘরে জন্ম, মুসলমান দাবি করছে, মাশাআল্লাহ। সকলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ কিল মারুফ ভাই আগে नारे तकबीर, नारे तकबीर। जनाब हजरत मौलाना मोहम्मद अब्दुल्लाह किल मारूफ भाई शाह नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह আমার ভাই আমার দাদা পীরের সিলসিলা কনিষ্ঠ হাতিয়ার জনাব আল্লামা হযরত মৌলানা মুহাম্মদ আব্দুল্লাহ কিল মারুফ ভাই সাহেব তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। ইনার পরে আরো তাশরীফ আনবেন জনাব হযরত আলহাজ হযরত মৌলানা মুহাম্মদ শাহনওয়াজ মন্ডল ভাই, ওয়াজ নসিহত করবেন। আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। একটু সময় চেয়ে নিলাম। তা ভাইজান, মুসলমানের ঘরে জন্ম, কার ঘরে? মুসলমান। একজন মহিলা কি করেছে গতকালকে? কথা বলেন, কি করেছে গো? আপনার সোশ্যাল মিডিয়া দেখেন, খবর শোনেন না আপনারা? কি করেছে? দাদা পীরের রক্ত জিগার, দাদা পীরের আওলাদ, তার নামে ধর্ষণের মামলা করেছে। কে? মুসলমান। কার ঘরে জন্ম? মুসলমানের ঘরে জন্ম। কে করেছে? একজন মহিলা। ভালো করে বুঝবেন। এসে মামলা করছে যে নওশাদ সিদ্দিকী আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে বাজে কাজ করেছে। কি ঠিক না বেটি? আল্লাহু আকবার। আজকে নওশাদ তাকে জেল খাটিয়েছে, এতো হয়নি, মেরেছে, এতো হয়নি, টেনে হিঁচড়ে নিয়ে গেছে, এতো শান্তি পায়নি, এবং তার নামে একটা
ধর্ষণের মামলা করেছে তাকে ছোট করার জন্য, ঠিক না বেটা? ছোটটা কাকে করলো? নওশাদকে করলো না দাদা পীরের ইজ্জতকে করলো? জোরে বলবেন, দাদা পীরের ইজ্জতকে করলো। আজকে কিছু কিছু ভেড়া মার্কা মুসলমান তারা বলবে যে পীরের বেটা রাজনীতি করে কেন? ঠিক না বেটি? প্রসঙ্গ আসছে বলে বলছি ভাই, পীরের বেটা রাজনীতি করে কেন? হ্যাঁ ভাই, আমি জানতে চাই রাজনীতি করা হারাম? রাজনীতি করা হারাম? যে রাজনীতি করা হারাম? রাজনীতি করা কিন্তু হারাম না, তবে হ্যাঁ অসৎ চরিত্র ব্যক্তিকে সমর্থন করাটা হলো হারাম। ভালো করে বুঝবেন, অসৎ চরিত্র ব্যক্তিকে সমর্থন করাটা হারাম। কই দাদা পীরের আরো আওলাদ তো আছে, অনেকে জলসাই করে না, মাদ্রাসা চালায়, আছে না নাই? অনেকে জলসাই করে না, ব্যবসা করে, আছে না নাই? গিয়ে দেখি যান তেল পাম্পে তেল বেচা কিনা করছে, এই ট্যাক্সি চালাচ্ছে, অনেকে ব্যবসা করছে, অনেকে মাস্টারি করে, অনেকে চাকরি করে। কই তাদের তো বিরুদ্ধে আপনারা বললেন না? হাতের 5টা আঙ্গুল সমান, এই জোরে বলবেন, হাতের 5টা আঙ্গুল সমান, কথা বলেন সমান, ছোট বড় লম্বা রোগা, আছে না নেই? তাহলে দাদা পীরের আওলাদ যদি একজন সমাজের জন্য, সমাজকে বাঁচাবার জন্য, দেশ দশকে বাঁচাবার জন্য যদি রাজনীতি করে, অন্যায় করেছে? এই জোরে বলেন, করেছে? হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে। তবে হ্যাঁ সে যদি অন্যায় করে, সে যদি অন্যায় করে, রাজনীতি করে, আর আমি একজন আলেম উলামা হাফেজ সাহেব, কারি সাহেব, পীর সাহেব, পীরে জাদা হয়ে আরো একজন অন্যায়কারী পক্ষে দালালি করছি, তাহলে ওর থেকে চরম অন্যায় আমি করেছি, ঠিক না বেটা? রাজনীতি করাটা অন্যায়, ভোট দেওয়াটা, ভোট দেওয়াটা, ভোট দেওয়াটা, ভোট দেওয়াটা এই কথা বলে না, অন্যায় নয়, অন্যায় নয়। যে রাজনীতি করা যদি হারাম হয়, অন্যায় হয়, তাহলে ভোট দেওয়াটাও কিন্তু হারাম। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামকে বাঁচাবার জন্য, শরিয়াতকে বাঁচাবার জন্য আসুন, কাজে লাগে, কাজে লাগে। আর তা না হলে সব শেষ, সব শেষ। আজকে দাদা পীরের আওলাদকে মেরেছে, মুসলমান মুখে কুলু কেটে বসে আছে, জেলে ঢুকিয়েছে মুসলমান, আমি আপনি মুখে কুলু কেটে বসে আছি, এখনো তার দালালি করছে। তারপরে ধর্ষণের মামলা দিয়েছে একজনকে, লিখে রেখে দেন ওই রকম নওশাদ সিদ্দিকী নামে যে তকমা লাগানো হয়েছে, ওই রকম তকমা পশ্চিম বাংলার হাজার হাজার আলেম, মুফতি, মুকাদ্দেস, ইমাম সাহেব, পীর সাহেব, পীর জাদাদের লাগাবে, লিখে রেখে দেন আগামী দিন। বুঝতে পেরেছেন? তখন আর চিৎকার করে কোনো লাভ হবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। যাই হোক, আমি আমার ওয়াজ নসিহত এখানে সমাপ্ত করলাম। আমার পরে আমার ভাই তাশরীফ এনেছেন, বসিয়ে রেখে অনেক কথা বলে ফেললাম। তবে বিদায় নেবার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আগামী শনিবার গণতন্ত্রের উৎসব আছে, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, ঈদের দুই ঈদ, মুসলমানদের খুশির দিন, কোনো পতাকা নিয়ে হই 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 হয় না। কিন্তু ভাই গণতন্ত্রের উৎসব এসছে, মুসলমানের মাথা খারাপ হয়ে গেছে, কি ঠিক না বেঠিক? জানি না ওই দিন কি ঘটবে। প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ করব, এক থাক, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, কোরআনের ইজ্জত, ইসলামকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য এক হবেন। এক হবেন তো? এজোরে বলবেন। নিজেদের মধ্যে হিংসা, অহংকার, মারামারি, ফাটাফাটি করবেন না। কোন দুনিয়ার জন্য করবেন। যদি করতে হয়, সম্পর্ক নষ্ট করতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করবেন। বন্ধুত্ব করতে হয়, আল্লাহ আল্লাহ
রাসূলের জন্য করবেন। আগামী দিন যে যাকে ভালো লাগবে ভোট দেবেন, যে যাকে পছন্দ করবেন ভোট দেবেন, তবে ন্যায়ের পক্ষে দেবেন, ন্যায়ের পক্ষে দেবেন, সৎ ব্যক্তিকে দেবেন। কারণ একটা অসৎ চরিত্র ব্যক্তিকে আপনি সমর্থন করলেন, সে 5টা বছর যা গুনাহ করবে তার গুনার ভাগীদার কিন্তু আপনি 5 বছর ধরে। বুঝতে পেরেছেন? যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় সালাম দেব, উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। তারা পীরের সিলসিলার খাদিমগণ, তারা পীরের সিলসিলার খাদিমগণ, তারা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনগণ, নারে তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহির